আমাকে ক্যাশটা দেন, এরপর আমি টাকাটা পাঠিয়ে দিছি। আচ্ছা আমি দিব, আচ্ছা আপনি 9500 টাকা না, পাঠিয়ে দেন। আপনাকে আমি আপনাকে যেটা বলি আপনার উপকারের জন্যই বলি। যদি আপনাকে কেউ ফোন দেয় বিকাশ থেকে বা কোনো কারণে কোনো অফার দেখায়, সেক্ষেত্রে আপনি আমার সাথে শেয়ার করেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি কিছু না, আমি টাকা পাঠাবো, আমারও হচ্ছে মানে হচ্ছে অন্য রিলেটিভ আছে। আপনি কি আপনার রিলেটিভ কাউকে পাঠিয়ে দিয়েছেন? তো সেক্ষেত্রে আমাদেরকে আগে ক্যাশ দেওয়া লাগবে। যে ক্যাশ দিন। আমার ফোন থেকে তো আমার কোনো কথা বলা নাই, কারো ফোন দিবেন না। আমি আপনার বলছিলাম না, আপনার বলছি যে আপনার কি কেউ ফোন দিছে, কেউ কোনো লোভ দেখাইছে বলছি? আপনি কি বলছেন যে না আপনার রিলেটিভ কার আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন? 16,000 টাকা 14,000 টাকা পাঠাও। আমি এটা তো একটা যখন আপনি বলছেন সতর্কতামূলক ভিডিও, 9,500, আমি তো সবাইকে দেখার অনুরোধ করা রইল। আসলে কিভাবে অনলাইনে লোভ দেখিয়ে মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নেয়, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপুটাকে অনেক বোঝানোর পরে কোনোভাবে বুঝলো না, পরবর্তীতে অন্য একটা দোকান থেকে গিয়ে টাকা মারা দিছে। দেখেন কি হলো পুরো ভিডিওতে। বিকাশের লেনদেনের ক্ষেত্রে আমরা কাস্টমার থেকে ক্যাশটা নিই, কারণ আপনি আমাকে ক্যাশটা দেন, এরপর আমি টাকাটা পাঠিয়ে দিছি। আচ্ছা আমি দিব, আচ্ছা আপনি 9500 টাকা না, পাঠিয়ে দেন। আপনাকে আমি আপনাকে যেটা বলি আপনার উপকারের জন্যই বলি। যদি আপনাকে কেউ ফোন দেয় বিকাশ থেকে বা কোনো কারণে কোনো অফার দেখায়, সেক্ষেত্রে আপনি আমার সাথে শেয়ার করেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি কিছু না, আমি টাকা পাঠাবো, আমারও হচ্ছে মানে হচ্ছে অন্য রিলেটিভ আছে। আপনি কি আপনার রিলেটিভ কাউকে পাঠিয়ে দিয়েছেন? তো সেক্ষেত্রে আমাদেরকে আগে ক্যাশ দেওয়া লাগবে। যে ক্যাশ দিন, তা আমি না, ক্যাশটা বুঝ- পাঠিয়ে দিই। বুঝতে পারছি, বাট আমি আপনার টাকাটা আমরা পাঠানোর পূর্বে কাস্টমার থেকে ক্যাশটা নিই, এরপর আমরা বিকাশে সেন্ড করি, কারণ আমাদের নিয়ম এটা। তো সেই ক্ষেত্রে না না, আপনি এখানে আসেন ঠিক আছে, আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনার কাছে যদি ক্যাশ থাকে, আপনি যদি ক্যাশ নিয়ে আসেন আমাদেরকে ক্যাশ দেন, না হলে আপনার ক্যাশ ছাড়া আমরা লেনদেন করি না। অবশ্যই যে আপনাদের না, টাকা আমাদের নিয়ম আছে ক্যাশ আগে নিয়ে তারপর টাকাটা বাড়াই না, দিই। আমরা টাকাটা গণিত তারপর আমরা বাড়াই দিই। আমরা বিকাশের লেনদেন করার ক্ষেত্রে আপনাকে বলি, আমরা কাস্টমার থেকে আগে বিকাশ নাম্বারটা নিই, এরপর ক্যাশটা নিই, এরপর আমরা টাকা সেন্ড করি। তো আমরা ক্যাশ ছাড়া সেন্ড করি না। আর ক্যাশ ছাড়া সেন্ড করতে যেই আসে, সে হয় বিকাশের মানে হ্যাকারের পাল্লায় পড়ে, তো রিলেটিভে পাঠিয়ে দিলে আমাদেরকে ক্যাশ দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা ক্যাশ ছাড়া কাস্টমারকে সেন্ড করি না। তা আপনি চাইলে আমাদেরকে ক্যাশ দেন, এরপর আমরা সেন্ড করি, কারণ আমাদের যে রুলস আছে, আমরা কাস্টমার থেকে 500-1000 টাকা ওইটা মেটার না, 500-1000 টাকা, কিন্তু অ্যামাউন্ট বেশি হলে সেক্ষেত্রে আমরা কাস্টমার থেকে ক্যাশটা নিয়ে নিই। রিয়ালিটি কি অবস্থা বলতেছে পাঠিয়ে দেন, আমি এখানে এই মুহূর্তে টাকা পেমেন্ট করে দিব। তো আপনি এখন পেমেন্ট করে দেন, টাকাটা এখন পেমেন্ট করে দিলে কি হয়? কাস্টমারটা যেহেতু মেয়ে কাস্টমার, তো সিকিউরিটি পারপাসে আমি ওনার চেহারাটা দেখাতে পারলাম না। তো আসলে কাস্টমারটা তখন আমার দোকানে অনেক তর্কাতর্কি করে আমার দোকান থেকে বের হয়ে গেছে কার সাথে ফোনে কথা বলতে বলতে। পরবর্তীতে আমি শুনলাম যে আমারই এক পাশের দোকানদার এক বাইর থেকে গিয়ে উনি উনি ওনাকে 16,000 টাকা পাঠিয়ে দিচ্ছে। দেখেন আমার পুরো ফোন থেকে ভিডিও। তো আমার কোনো কথা বলা নাই, কারো ফোন দিবেন না। আমি আপনার বলছিলাম না, আপনার বলছি যে আপনার কি কেউ ফোন দিছে, কেউ কেউ কোনো লোভ দেখাইছে বলছি? আপনি কি বলছেন যে না আপনার রিলেটিভ কার আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন? 16,000 টাকা 14,000 টাকা পাঠাও। আমি তো যখন আপনি বলছেন 9,500, আমি তো বিকাশ ব্যবসা করেছি 7 বছর। কাস্টমার মুখ দেখলে বোঝা যায় যে কোন কাস্টমার কি লেগে আছে। আমি দোকান আমি কথা বলে দিয়েছি আমার লাগে, জানি কি টাকা পাঠিয়ে দিয়েছি, কেউ কিছু নাম্বার দিয়ে পাঠিয়ে দিই। আমি 3 টাকা বিদ্যুৎ নামাজ পড়া শেষ, সালাম হিরেছি। আমি এটা ফোন দিছি, আমি দেখছি এদিকে আছি। এখন আমি খুব সুন্দর করে কইছি যে আপু আপনি কি কেউ অফিস থেকে ফোন দিছে? আপনি আমার ফোন থেকে কথা বলেন। ওটা হ্যাক ওইটা আপনারা এমন ভাবে ব্রেন ওয়াশ করছে, আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার থেকে টাকাটা উনি হ্যাক করে নিয়ে গেছে। আপনারা এমন ভাবে বলছে। এই টাকা পায় না। আপনি যার সাথে কথা বলবেন মনে হচ্ছে হ্যাকার, কেমন? আপনি যার সাথে কথা বলবেন হ্যাকার, আপনি আপনি বুঝতে পারেন নাই। আপনার আব্বু না ওইখানে ওইদিকে থাকে, কোন দোকান আছে? আপনার আব্বুর ফোন দেন। হ্যাঁ, বাজারে যাইছেন, টাকা ছাড়া আইছেন, টাকা নিয়ে আইছেন। টাকা নিয়ে আইছেন, টাকা পাঠাইছেন কেন সেটা বলেন আমাকে। আমি বারবার বলছি আমার কাছে আমার কাছে পাঠাইলে টাকা দিয়ে দেওয়া লাগে, টাকা পাঠাইলে টাকা দিয়ে দেওয়া লাগে। হ্যাঁ? না তোমার কাছে নাই তো, কোন কইছে যে টাকা পাঠাবো 9,500 টাকা টাকা আছে। তাই দেন কইছে যে টাকা না, তাহলে বুঝছি হ্যাঁ, খুব সুন্দর করে কইছে আপু আপনার কি কেউ ফোন দিছে, কে কোন লোভ দিয়েছে? সন্ধ্যা হয়েছে, আমি ফোন দিছি, সন্ধ্যা নামাজ ছিল, আমি না তিন নামাজ পড়ি, আমি মইন ভাই ফোন দিছে। আমি ফোন দিছি এর আগে। এখন তো থাকলে তো আর হারাইলো না। আমি মিঠু ভাইয়ের কাছেও গেছে, মিঠু ভাই কইছে যে আপনার কি হ্যাকার ফোন দিছেন, এখন কইতে রাজি না। আমি দৌড়ে আইছি। আচ্ছা ভাই এটা নিয়ে কই নিয়ে কই বই রাখুন। মোবাইলটা দাও, আপনি আমার 16,000 মূল হচ্ছে যে উনারে এমন ভাবে ব্রেন ওয়াশ করছে, উনি কইতে রাজি না যে উনারে হ্যাকার। আমরা যে আমাদের এই দোকান কাটা এটা আমরা কোনো ভাগ্য ভালো। আমরা এই আমাদের নয় আরো টাকা পাঠাই না, শুনি আমরা সব টাকা নিয়ে যাই। পরে উনি এটা তো নিজেই বুঝেন। আমরা এই কাম ধরে এনে আটকাইছি, আমরা এই আমাদের টাকাটা দিয়ে যত টাকা পাঠাইবেন তত টাকা এনে নিয়ে যাই, যত টাকা পাঠাইবেন ওইটা নিয়ে যাই। আপনি এনে দিয়ে উদি করার লাগবে।
তো আসলে পরবর্তীতে যখন কাস্টমারটা আমার দোকান থেকে চলে গেল, আমার দোকান থেকে চলে গিয়ে আমারই এক পার্শ্ববর্তী এক বাইক থেকে উনি 9,000, আরেক দাগে 5,000 টাকা মতো, মানে সামথিং 16,000 টাকা মতো উনি পাঠিয়ে দিছে ওই, মানে যার কাছে উনি, যার সাথে ফোনে কথা বলছিল। পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করলাম উনি কার সাথে কথা বলছিল, দেখলাম মেসেঞ্জারে কার সাথে উনি কথা বলতেছিল, কোনো একটা অফার দিছিল ওনাকে, ওই অফারটার জন্য উনি ওনাকে টাকা পাঠাইছে, ওনাকে নাকি উনি টাকা আবার ব্যাক করে দিবে 30,000 টাকা ওই লোভ দেখিয়ে। তো যখন উনি এটা আপনি টাকা পাঠায় দিছে, ওই দোকানদার ভাই আমার ভাই কি করলো যে ওনার কাছ থেকে যে মোবাইলটা ছিল ওই মোবাইলটা রেখে দিছে, মোবাইলটা দিতেছে না, যেহেতু ওনার কাছে কোনো টাকা নাই। তো কিভাবে টাকা দিবে? এরপরে মেয়ের ভাই এবং মেয়ের বাবা আসলো, বাবা এসে পরবর্তীতে টাকা দিয়া টাকা সবগুলো পরিশোধ করে এরপরে মেয়েকে নিয়ে গেল। আসলে পুরো ভিডিওটা একটা সতর্কতামূলক পোস্ট, আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। আর এরকম অনলাইন থেকে কোনো প্রকার কোনো কিছু নেওয়া থেকে বা কোনো কেউ আপনাকে ফোন দিয়ে অফার দেওয়া থেকে অবশ্যই সতর্ক থাকবেন, না হলে এরকম লক্ষ লক্ষ টাকা আপনিও দিয়ে নিঃস্ব হতে পারেন। তো আসলে ভিডিওটা সতর্কতামূলক একটা পোস্ট, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কোনো প্রকার কেউ এরকম মানে ভিডিওটা দেখে কিছুটা হলেও এরকম সতর্ক হতে পারে যে কোনো প্রকার অনলাইন থেকে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু লোভনীয় অফার থেকে সবাই যেন হেফাজতে থাকতে পারে, এটাই কামনা আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।